পাঁচটা জিনিস যা অন্য উম্মতদেরকে দেন নাই। এক নাম্বার হচ্ছে আমার উম্মত যখন বান্দা বান্দি যখন রোজা রাখে, সারাদিন রোজা রাখার পর বিকাল বেলায় মুখ থেকে দুর্গন্ধ আসে কিনা কর? মুখ থেকে দুর্গন্ধ আসে, পেট খালি আর বাইরে ঢুকে দুর্গন্ধ আসে। আমার নবী আপনার নবী বলে আমার উম্মতের বান্দা বান্দির সেই দুর্গন্ধটা আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে সুগন্ধযুক্ত। সুবহানাল্লাহ। এর ব্যাখ্যা আসছে দুইটা। একটা হচ্ছে সরাসরি আল্লাহর কাছে নবী উম্মতের বান্দা বান্দির আল্লাহর বান্দা বান্দির সেই দুর্গন্ধটা আল্লাহর কাছে সুঘ্রাণ। কেমনে তো দেখবেন আশেক মাসুকের খেলায় নাকি আল্লাহর মাহবুব বান্দা বান্দি তো, কারণ রোজা যারা রাখে এরা কার লাগে রাখে? একমাত্র আল্লাহর জন্য। কি কই এর মধ্যে কোনো সুযোগ আছে? দেখানোর সুযোগ আছে? আপনি যে রোজাদার এটা কি বুঝার কোনো ক্ষমতা আমার আছে? হ্যাঁ, কে বুঝবে? একমাত্র আল্লাহ। আপনি নামাজ পড়তে আসছেন সেটা বোঝা যায়। কি কর আপনারা দেখলে কেউ কইতো না যে আপনারা নামাজ পড়তে যাইতেছে, আপনারা বাইতে যখন বাউই আইছেন তো হবে যেই দেহে সেই বুঝছে কি আপনি নামাজ পড়তে যাইতেছে। হাজী সাহেব যখন হজ করতে যায় বাড়ি থেকে যখন রওনা হয়, বাসে দেখবেন যে আত্মীয় স্বজন কয়েকজন একটা বাহিনী যায় না যায় কি, তখন বুঝে যে উনি কই যাইবো, হজ করতে যাইতেছে। যখন আপনি যাকাতের মাল দেন অন্ততপক্ষে যারারে দেন লাইন ধরায় দেন, হেরা বুঝে না যে আপনি যাকাতের মাল দিতেছেন। হ্যাঁ, দান সদকা করতেছেন, সব বোঝা যায়। আপনি যে রোজাদার এইটা বুঝে কেডা? এটা হচ্ছে মাহবুব আশেক মাহবুবের খেলা। আপনি যদি কেউরে মহব্বত করেন তার ভালোটাও ভালো লাগে, মন্দটাও কি লাগে? ভালো লাগে। আল্লাহর কাছে রোজাদারের ভালোটা ভালো, মন্দটাও ভালো, দুর্গন্ধটাও ভালো লাগে। আরেকটা ব্যাখ্যা হচ্ছে কারণ কিয়ামতের ময়দানে যখন সমস্ত মানুষ হাসরের মাঠে উঠবে, যারা উম্মতে মুহাম্মাদী রোজাদার আল্লাহর বান্দা বান্দি, তাদের মুখ থেকে সুঘ্রাণ বাহির হইতে থাকবে। সুবহানাল্লাহ। তখন আল্লাহ কি করবেন? বুঝতে পারবেন যে আমার এই বান্দিরা কি রোজাদার ছিল, দুনিয়াতে কি রাখতো? রোজা রাখতো। দুই নাম্বার হচ্ছে উম্মতে মুহাম্মাদীকে সেই জিনিসটা দেওয়া হয়েছে, সেটা হচ্ছে তারা যখন রোজা রাখে ফজরের ভোর থেকে নিয়ে যতক্ষণ রোজা রাখে, রোজা যতক্ষণ থেকে শুরু হয় তার জন্য সমুদ্রের মাছ সহ ফেরেশতারা মাগফিরাতের দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। মাগফিরাতের দোয়া করতে থাকে, তার পদোন্নতির দোয়া করতে থাকে। কতক্ষণ পর্যন্ত? যতক্ষণ পর্যন্ত ইফতার না করে। সুবহানাল্লাহ। ততক্ষণ পর্যন্ত আপনি রোজা থেকে ঘুমাইতেছেন, দাঁড়াইতেছেন, হাঁটতেছেন, বসে আছেন, সর্ব অবস্থায় আপনার জন্য মাগফিরাতের, আপনার পদোন্নতির দোয়া চলছে। সুবহানাল্লাহ। এটা অন্য উম্মতের জন্য ছিল না। তিন নাম্বার হচ্ছে উম্মতে মুহাম্মাদীকে আল্লাহ যে জিনিসটা দান করছেন সেটা হচ্ছে আল্লাহ পাক যখন রমজান মাস আয়া ঢুকে, ঢুকার সাথে সাথেই উম্মতে মুহাম্মাদীর যে রোজাদার বান্দা বান্দি তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত সুসজ্জিত করতে থাকে। সুবহানাল্লাহ। জান্নাতকে সাজাইতে থাকে। আপনি একবার সুবহানাল্লাহ বলছেন,
এর জন্য আল্লাহ আপনার জন্য একটা জান্নাতের মধ্যে গাছটা কোন জায়গায় লাগানো লাগবে ফেরেশতাদেরকে বলতেছে, ফেরেশতা লাগাইতেছে। আপনি যত ইবাদত বندگی করতেছেন, আপনার যে বারাকানা বিল্ডিং, আপনার জায়গায় যেটা দরকার আল্লাহ পাক রব্বুল আলামিন সেটা সেখানে স্থাপন করতেছে। কি কর, একটা জান্নাত যদি পান 10 দুনিয়ার সমান পাইবে না। এর মধ্যে যদি গাছপালা বিল্ডিং না থাকে, শহর বাজার বন্দর না থাকে, ভালো করি আল্লাহ পাক আমার জন্য আপনার জন্য সাজাতেছেন। আর ডাক দিয়া বলতেছেন, ও জান্নাত শুনে রাখো, আমার বান্দা বান্দি দুনিয়াতে রোজা রাইখা, দুনিয়াতে আমল কইরা, এই কষ্ট সাধ্য দুনিয়া ছেড়ে, দুঃখের দুনিয়া ছেড়ে অতি সত্বর তোমার মধ্যে আসতেছে। সুবহানাল্লাহ। আল্লাহ জান্নাতের সুসংবাদ দেয়। উম্মতে মুহাম্মদের এত দাম। 4 নাম্বার যেই জিনিসটা উম্মতে মুহাম্মদীকে আল্লাহ দিয়েছেন অন্য উম্মতদের দেন নাই, সেটা হচ্ছে আমাদের মানব জাতির চিরশত্রু, চরম শত্রু মিস্টার ইবলিস। ঠিক না নয়? এরও তো বাকি আছে, আছে না নাই? মনে করেন ভৈরবে একটা কি হয়, গরুর বাজার হয়। ভৈরবের পত্রিকার মধ্যে সাপ্তাহিক পত্রিকা আছে, আরে দেখবেন যে প্রতিদিন কত চিন্তায় রাহাজানি চুরি ডাকাতি হইতেছে, সব এর মধ্যে আসে এক সপ্তাহে। তাইলে এরা প্রতিদিন এই কাম কইরা যাইতেছে। কি কই, এরা একটা দল আছে না, এই দলটা প্রতিদিন এই কাম করতেছে। এখন যেই দিন ভৈরব গরুর বাজারটা হইব, এই দিন এরা এক সপ্তাহ এক মাস আগের থেকে এরা দল বলল একটু অ্যালার্ট হয়। কি হয়, হ্যাঁ, সবাই নিয়ে একটু খাওয়াটা একটু বাড়া, কারণ মিশনটা একটু শক্ত করতে হইব। গরুর বাজার কিন্তু টেহার গাটি গোসলা লইয়া বেড়াই নাইব, হেডিরে কেমনে কি করো লাগবো। অন্য দিন যেইভাবে মিশন আছে, মিশনটা একটু আর কি করো না তো শক্ত করো না। ঠিক না, দল বল বাড়ায়নি, শক্তিশালী করেনি। ইবলিসও তো দেখতাছে যে উম্মতে মুহাম্মদী তো রমজান পাইয়া আল্লাহ যে ঘোষণা দেওয়া শুরু করছে উম্মতে মুহাম্মদীরে, রমজানে খালি দিবই দিব, দিবই দিব। আল্লাহ খালি উম্মতে মুহাম্মদীরে মাফ করবার লাগে, জান্নাত দিবার লাগে, মর্তবা বলন্দ করবার লাগে, জান্নাতের মর্তবা বাড়াইবার লাগে আল্লাহ খালি ঘোষণাই দিতেছে। তাইলে কেমনে উম্মতে মুহাম্মদী জান্নাতে না যাইবার পারে? রমজান মাসে ইবাদত বندگی কইরা আল্লাহরে সন্তুষ্ট করবার না পারে, এই চেষ্টা ইবলিসের শুরু হইব না বড় হইব? বড় হইব। আল্লাহ পাক কয় আর ধরে এখানে সুযোগ দেওয়া যাইতো না। এখানে শুধু আমি আর আমার বান্দা, বান্দা এবং মাওলার মধ্যে কানেকশন থাকবে, মহব্বতের বন্ধন থাকবে। এখানে সমস্যা সৃষ্টি করার লাইগা তোরে আর কুলা রাখুন যাইতো না, হেডা ধর। আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস আসার আগে, রমজান ঢুকছে আর মিস্টার ইবলিস রে কি করা হয়েছে? শিকলাবদ্ধ করা হয়েছে, জিনজিল দিয়া বাইন্ধা রাখছে। ইবলিস এবং ইবলিসের বাহিনী যা আছে সব বন্দী। সুবহানাল্লাহ কইতেন না? বান্দা বান্দি আল্লাহর ইবাদত বندگی করবে আর ইবলিস আয়া ডিস্টার্ব করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইবলিসকে কি করছে? উম্মতে মুহাম্মদের এই একটা জিনিস দেওয়া হয়েছে যেটা অন্য উম্মতের দেওয়া হয় নাই। এবার প্রশ্ন আসতে পারে যে হুজুর, রমজান মাসও তো পাপ গুনাহ করে, ইবলিস যদি পাপ না তাহলে এটা হয় কেমনে? বুঝেন নাই? করে কিনা? বড় বড় পাপগুলো গুনাহগুলো হয় না, কিন্তু ছোটখাটো গুনাহগুলো তো হইতেছে। হ্যাঁ, হয় না? ছোটখাটো গুনাহগুলো হয়। কয় হেডি কেন? তার একটা জবাব হচ্ছে মিস্টার ইবলিস তো বন্ধ আছে, আপনারে ওয়াসওয়াসা দিতে পারে না, প্রবঞ্চনা দিতে পারে না, কিন্তু আরেকজন আছে নফসে আম্মারা, এইটা কিন্তু আপনার লগে লগে আছে। ঠিক না?
এইটার কুমন্ত্রণায় হইরা মানুষ ছোটখাটো গুনাহ রমজান মাসেও করে। আরেকটা জবাব হচ্ছে ফ্যানটা যখন সার সুই, ফ্যানটার সুইচটা বন্ধ করার পরেও ঘুরে কিনা ঘর ঘুরে নি না, বন্ধ করার সাথে সাথে ওই অবে যায় না। আমি আর আপনি পাপি পাপিষ্টরা সারা বছর এত বেশি পাপ করছে, এত বেশি গুনাহ করছে, পাপ করছে, যার কারণে তার ভিতর বাহির সব গুনাহ দিয়া জর্জরিত হয়ে গেছে। রমজান মাস আসার সাথে সাথে যদি আল্লাহর কাছে তওবা করতো, আল্লাহ কি করতো? পরিষ্কার করতো, কিন্তু করে নাই তো। দেখা গেছে এই যে ভ্যানের মতো আগের যে পাপ কমছিল তার অভ্যাস আছে, হেইডার চাবি মাইরা দিছি যে ইবলিশে এই চাবিটা রমজান মাসও ঘুরতাছে, আছে না নাই? এবং পাপ ইমানটা আছে না নাই? যে রমজান মাসও হতভাগারা ইবাদত বন্দেগী করে না, গুনার কাজের মধ্যে লিপ্ত আছে না নাই? যাই হোক, এরপরে 5 নাম্বার, তো 5 নাম্বার যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন উম্মতে মুহাম্মদীকে দান করেছে সেটা হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস শেষ আর উম্মতে মুহাম্মদীকে মাফ করে দিলাম, ক্ষমা করে দিলাম, এই ঘোষণা আল্লাহর পক্ষ থেকে দেওয়া হবে। সুবহানাল্লাহ। রমজান মাস শেষ, আল্লাহ পাক রব্বুল আলামিন যত বড় পাপী হোক উম্মতে মুহাম্মদীর রোজাদার বান্দা বান্দীদেরকে আল্লাহ ফেরেশতাদের সামনে ঘোষণা দিয়া বলে, আমি অমুক গ্রামের অমুকের পুত্র অমুককে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ। নবীর সাহাবী ডাক দিয়া বলতেছে, নবী গো, আল্লাহ পাক রমজানের শেষে ক্ষমা করে দিবেন, এর অর্থ কি? লাইলাতুল কদরের কথা কইতাছো? সবে কদরের কথা কইতাছো? নবী কয় না, সবে কদরের কথা না, বরং লাইলাতুল কদরের মর্যাদা ফজিলত তো ভিন্ন। এটা তো আমার উম্মত, রোজাদার উম্মতের জন্য আল্লাহ পাকের পক্ষ থেকে বিশেষ পুরস্কার। বিশেষ কি পুরস্কার? যেটা আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান মাস শেষ তো উম্মতে মুহাম্মদীকে পুরস্কার দিয়া দিবেন। সাথে সাথে নবী কয়, কামলারে যখন কাম করাও তখন বেলা শেষ হইলে বেতনটা সাথে সাথে দেওনি? হ্যাঁ, দেই তো। তো আল্লাহ পাক রব্বুল আলামিন রমজান শেষ তো এর পুরস্কার সাথে সাথে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যাহা আলোচনা হয়েছে ইহার উপর আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহ।